হাই, আমি মিস্টার ট্রাভেলবাজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে ধান কাটা, গাছে উঠে ডাব পাড়া, পাশাপাশি একটা গাছের রস চুলে দিলে দারুণ উপকার সেটা দেখাবো। এবারে প্রত্যেকেরই ধানের ফলন দুর্দান্ত হয়েছে, কিন্তু দুর্দান্ত হলে কী হবে, চাষিরা একটু দাম পাচ্ছে না। আমাদের দিকে বস্তা যাচ্ছে 1150 টাকা করে। অবাক হচ্ছেন না? যে চাষি মাথার ঘাম পায়ে ফেলে রোদ জলে খেটে এত ফসল ফলালো, সেই দাম পাচ্ছে না। মাঝখান থেকে লাভবান কারা হচ্ছে? আড়তদার, ফড়ে, মজুতদাররা। কি অদ্ভুত দেশে আমরা বাস করি, যে কৃষক ফসল ফলায় সে দাম পায় না। দাম পায় কারা? কর্পোরেট ব্যবসায়ীরা, যারা এসি রুমে বসে আছে। অবাক করা বিষয়। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই শব্দগুলো আমরা অনেকেই জানি, অনেক পরিচিত এই শব্দগুলোর সাথে। জমিতে ধান কাটতে এসেছিলাম। ধান কাটতে এসে এই যে জমির যে আল রয়েছে, অনেকে জানে না আল কি। আল মানে হচ্ছে একটা জমির থেকে অন্য জমিকে আলাদা করে রাখে, যেটার মাধ্যমে সেটাকে আইল বলা হয়ে থাকে। অনেকে হিড়ো বলে আমাদের গ্রামের ভাষায়। তো যেটা বলার বিষয়, জমিতে এসে দেখলাম যে এই আলের ধারে অনেক কেসুতি পাতা, অনেকে বলে কেসুদ্দে, হয়ে রয়েছে। এর যে কী অপরূপ গুণাগুণ বলে বোঝানো যাবে না। আমরা নিজেদের ভালো রাখতে সবসময় ব্র্যান্ডের পিছনে ছুটি, কিন্তু সত্যি কথা বলতে প্রকৃতির কোনো ব্র্যান্ডের প্রয়োজন হয় না, প্রকৃতির কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না, কোনো চটকদারিতারও প্রয়োজন হয় না। প্রকৃতি নিজেই একটা ব্র্যান্ড। অসংখ্য অমূল্য সম্পদ দিয়ে সে নিজেকে সাজিয়ে রেখেছে। শুধু আমাদের দেখার চোখ চাই, খুঁজে নেওয়ার মতো জ্ঞান চাই। আমি যেই বসে আছি পাশে এই আলের ওপর, একটু ক্যামেরাকে কাছে আসতে বলবো, আরও আয় কাছে, আয় না আরও। এই যেটা দেখতে পাচ্ছেন এই আলের উপর হয়ে রয়েছে, এটা অ্যাকচুয়ালি কেসুতি, অনেকে কেসুদ্দে বলেও চেনে। এটার যে কী ভীষণ উপকারিতা তা বলে বোঝানো যাবে না। অনেকের হয়তো স্মৃতিতে এখনও টাটকা যে গরমে যখন ছুটি পড়তো আমাদেরকে মায়েরা ন্যাড়া করিয়ে দিত। ন্যাড়া করিয়ে দেওয়ার পর সেই এর যে রস, এই যে কেসুতি বা কেসুদ্দে পাতা, বেটে রস বার করে আমাদের মাথায় দিয়ে দেওয়া হতো। এটা দিলে কি হয় না, মাথার চুল ঘন হয়, মাথার চুল পড়া কমে যায়, মাথা ঠান্ডা থাকে। অনেকেই আমরা চিনি না, ব্র্যান্ডের পিছনে ছুটছি আমরা। অথচ দেখুন কত অমূল্য সম্পদ অযত্নে অবহেলায় বেড়ে উঠেছে। কেউ কিন্তু একে রোপণ করেনি, প্রকৃতির আপন খেয়ালেই এ বেড়ে উঠেছে। এগুলো আজকে আমি সংগ্রহ করেছি। আজকে বেটে রস বের করে আমি মাথায় দেব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি শেষে। আর ঠিক ওই একই আলে, যেখানে ওই কেসুদি পাতা, তার পাশেই দেখুন হয়ে আছে কত সুন্দর লবঙ্গ, ঠিক যেন লবঙ্গই, তবে নামও সেই লবঙ্গের সঙ্গেই সাদৃশ্য রয়েছে। এর নাম হচ্ছে জল লবঙ্গ বা বন লবঙ্গ। এরও কিন্তু উপকারিতা বলে শেষ করা যাবে না। সবথেকে মজার বিষয় হচ্ছে এটাতে এজানল নামে একটা উপাদান থাকে, যেটা আমাদের হজম শক্তি বাড়াতে, তার পাশাপাশি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করতে উপকার করে। তবে যে কোনো বিষয় ব্যবহার করার আগেই, যে কোনো জিনিস, আমাদের অবশ্যই নিজের শরীর সম্বন্ধে সচেতন থাকা উচিত, এবং সবথেকে ভালো হয় কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিলে। এই জল লবঙ্গের ফুলটার দিকে দেখুন, কি অপূর্ব হলুদ, যেন ছোট্ট একটা নাকচাবি। কি দুর্দান্ত! মেয়েদের ঠিক ছোট্ট যেমন নাকের হয়, ঠিক অনেকটা সেরকম দেখতে। আর মশাই আমাকে যতটা শান্ত মনে হয়, আমি ঠিক ততটা শান্ত নই। তাই ধান কাটা চলছিল, মাঝে মনে হলো একটু ডাব খাই, উঠে গেলাম গাছে। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, দেখা দেখা ডাবটাকে দেখা, ঠিক আছে। আর পারবো না, আবার পরে দরকার আমাকে। ছোটবেলায় মনে হয় গাছে ছিলাম। হ্যাঁ, চোর চোর নিজের দিকে চোর।
যার গাছ সেই চুরিতে সঙ্গ দিচ্ছে। আমি আমি ক্যামেরায় মুখ দেখাবো না, আমি তো বড় চোর। ইয়া, এদিকে বাতাবে কাঠারি নেই, তাই কাস্তে দিয়ে ডাব কাটা হচ্ছে। ঝাপ হয়ে যায়নি তো তোর হাত? না এখন না, এবার দেখা আমাকে। উহ, কি মিষ্টি, সেই স্বাদ মিষ্টি। এই গাছে উঠে ডাব খাওয়ার মজা একমাত্র গ্রামের ছেলেরাই ভালো বোঝে। আরও কিছুটা ধান কেটে নিলাম, এরপর আপনাদেরকে নিয়ে যাব সেই কেশরাজ বা যে কেশুদি পাতাটা তুললাম ওটার রস বার করে দেখাবো। চলুন সঙ্গে থাকুন। এই যে সেই কেশুদি পাতা বা কেশরাজ, এবার এটাকে থেতো করে রস বার করছি। ঠিক একদম কালো কুচকুচে এর রঙটা, কিন্তু চুলের জন্য যে কী উপকার গ্রামের প্রায় কম বেশি সবাই জানে এই রসটার ব্যাপারে বা এই পাতাটার ব্যাপারে। অ্যাকচুয়ালি চুলের জন্য ভীষণ উপকার। আজকের মতো বিদায়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর অনেক নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব। বিদায়।